আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবার সামনে সবাইকে না দেখিয়ে কিভাবে আপনি আপনার মোবাইলটা ইউজ করবেন, কারোর সাথে চ্যাটিং করবেন। বিশেষ করে পাবলিক প্লেসের মধ্যে আমরা অনেক সময় বাসে করে যাইতেছি বা আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলের সামনে কারোর সাথে এসএমএস করতেছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি সে যদি আমার মোবাইলটা একটু দেখে তাহলে আমি কার সাথে কথা বলছি সেটা জেনে যায়। তো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো কিভাবে সবার সামনে থেকে আপনি কারোর সাথে চ্যাট করবেন হাইড করে, কেউ আপনার কার সাথে কথা বলছেন সেটা কেউ দেখতে পারবে না। তো সেটার জন্য আমাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এরপর আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাও অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন, এটার মাধ্যমে অনেক কিছু করা যায়। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব। আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, জাস্ট লিখবেন প্রাইভেসি স্ক্রিন, PRIVACY লিখলে হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। এই যে প্রাইভেসি স্ক্রিন গার্ড অ্যান্ড ফিল্টার, এটা অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিছি। দেন সিম্পলি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা পেজ আসবে, দেখেন আমি এটা ব্যাক করে দিচ্ছি। এরকম একটা পেজ আসবে। তো এক্সাম্পল আমি কারোর সাথে চ্যাট করব, ঠিক আছে? তো আমি মেসেঞ্জারে চলে গেলাম। যাওয়ার পর আপনি যার সাথে চ্যাট করবেন আমি তাকে ওপেন করলাম। মনে করুন আমি ওনার সাথে, আচ্ছা ব্যাক করে দিই, এই যে ওনার সাথে চ্যাট করবো, ঠিক আছে? তো আমি কার সাথে চ্যাট করছি এটা উপরের থেকে কিন্তু একটু একটু এখন দেখা যাচ্ছে, শুধু এটাকে হাইড মানে আপনার করে দেখাচ্ছে, একদম ক্লিয়ার দেখাচ্ছে, নিচেরগুলো ভালো করে দেখা যাচ্ছে না। এটাকে আপনি চাইলে আরও হাইড করতে পারবেন। এই যে সেটিংস আছে, এখানে ব্রাইটনেস আছে, আপনি কমিয়ে দিবেন, একদম এতটুকুতে রাখবেন, তাহলে দেখতে পাবেন যে কি আপনি যার সাথে চ্যাট করতেছেন সেটাই শুধু দেখাবে। এক্সাম্পল আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম, এখান থেকে আমি শুধু সেটা দেখতে পাচ্ছি। আর এটাকে চাইলে আপনি এখান থেকে বড় ছোটও করতে পারেন। তো ঠিক এই পদ্ধতিতে আপনি আপনার যে কোনো জায়গায় আপনি যখন আপনার মোবাইলটা ইউজ করবেন, তাহলে আশেপাশে আপনি কেউ যদি দেখো তাহলে আপনি কার সাথে চ্যাট করতেছেন সেটা বুঝতে পারবেন। আপনি শুধু এটাকে ব্রাইটনেসটা কমিয়ে দিবেন। এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিলে দেখা যাবে কি আপনি কী করতেছেন সেটা কেউ বুঝতে পারবে না। দেন এটাতে আরও আরেকটা সিস্টেম আছে, আমি সেটাও দেখাচ্ছি। এরপর আমি ব্যাকে চলে আসি। এটা যে কোনো জায়গায় কাজ করবে, শুধুমাত্র এখানে না, যে কোনো জায়গায় কাজ করবে। মনে করুন আপনি কারোর সাথে হোয়াটসঅ্যাপ এসএমএস করেন, তো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করতেছি। প্লাস এখানে আরেকটা সুবিধা কি, এটা নিচে যেগুলো সফটওয়্যার আছে, যেগুলো হাইট হয়ে আছে, সেগুলো কিন্তু কাজ করবে। এগুলো আপনি হয়তো একটু কালো করে দেখা যায়, উপরে একটা শেড আসছে যার কারণে এটা ফিল্টারের কারণে দেখা যাচ্ছে না। তো আমি এখানে সেটিংস থেকে যাচ্ছি, তারপর চেঞ্জ ভিউতে ক্লিক করতেছি, তাহলে এই ভিউটা চেঞ্জ হয়ে যাবে। এটা আপনি রাউন্ড আকারে ইউজ করতে পারেন, রাউন্ড আকারে ইউজ করতে পারবেন। তো আমি এখানে রাউন্ড আকারে আসলাম। এখান থেকে দেখবেন কি, এখান থেকে দেখাবো আমি এই রাউন্ড থেকে এখান থেকে ইউজ করতে হবে, যেটা কারোর সাথে যদি আপনি চ্যাট করতেছেন সেটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ছোটো বড়ও করতে পারবেন। তো ওভারঅল আপনি যেমন কি সোশ্যাল সাইটগুলোর সাথে কারোর সাথে চ্যাট করার জন্য, আপনার ফ্রেন্ড সার্কেলদের সামনে আপনি কথা বলার জন্য বা চ্যাট করার জন্য অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন। শেপটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখানে সেটিংস আছে, ব্রাইটনেসটা আপনার ইচ্ছা মতো এখান থেকে সেট করে দিতে পারবেন। তো যখন আপনার এটা শেষ হয়ে যাবে, আপনার এই হাই অপশনটা কীভাবে আপনি বন্ধ করবেন, বন্ধ করার জন্য জাস্ট সিম্পলি আপনাকে কী করতে হবে, এই যে সেটিংসে যাবেন, যাওয়ার পর ক্লোজ শেডে একটা অপশন আছে নিচে, এটাতে ক্লিক করলে শেডটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। তো এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় সবার সামনে সবাইকে না দেখে আপনি চ্যাট করতে পারবেন, এসএমএস করতে পারবেন। আপনাকে কারোর সামনে আর হতে হবে না। তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।